বছরটা ছিল 577। দুই ব্যক্তি ভ্রমণকারীদের ছদ্মবেশে মদিনায় আসেন। তারা নিজেদেরকে মুসলিম ও ধার্মিক বলে দাবি করেন, তবে তাদের ছিল এক ভয়ঙ্কর উদ্দেশ্য। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঠিক সমাধির পাশেই একটা ছোট্ট বাড়ি ভাড়া করেন। রাত যখন গভীর, শহর তখন ঘুমায়। তারা তাদের মেঝের নিচে একটা সুড়ঙ্গ খনন করে নবীজির পবিত্র কক্ষের কাছাকাছি চলে যায়। আর তারা প্রতিদিন ভোর হওয়ার আগেই মাটি বহন করে, তবে তা গাড়িতে নয়, ব্যারেলেও নয়, বরং ছোট্ট একটা গোপন ব্যাগে। এভাবে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ মদিনার কেউ কিছুই সন্দেহ করে না। তবে হাজার হাজার মাইল দূর থেকেও কেউ একজন দেখে। সিরিয়া, সুলতান নাদিন জেঙ্গির। তিনি ঘুমান, কিন্তু তার স্বপ্ন তাকে প্রতি রাতেই ঘুম থেকে জাগিয়ে দেয়। রাতের পর রাত তার একই স্বপ্নের পুনরাবৃত্তি ঘটে। স্বপ্নের মাঝে লুকিয়ে আছে এক ভয়াবহ সতর্কবার্তা। তার স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন। তার কণ্ঠস্বর স্পষ্ট, আমাকে রক্ষা করো, তারা আসছে। দুই লালচে মানুষ। সুলতান ঘুম থেকে তড়িঘড়ি করে জেগে ওঠে, তার হাত কাঁপছে। তিনি তার নিকট উপদেষ্টা জামাল আল মুসলিমকে ডাকেন, আর তিনি তাকে সবকিছুই খুলে বলেন। তুমি এখনো এখানে কেন? এক মুহূর্ত নীরবতা। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় সুলতান জেঙ্গির মদিনার উদ্দেশ্যে যাত্রা করবেন। একটি কাফেলায় 20 জন মানুষ উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে 16 দিন যাত্রা করেন। পথে ঝড় তুফান যায় আসুক, সুলতান তার মিশন থামায় না। তিনি যেন বাকিদের থেকে আরো এগিয়ে যান। তিনি মদিনাতে পৌঁছান রাতের বেলা, তবে তিনি তার উদ্দেশ্য প্রকাশ করেন না। তিনি মদিনার সমস্ত লোককে দেখার অপেক্ষা করেন। এরপর মদিনার সমস্ত লোক মিলে সুলতানকে অভ্যর্থনা জানায়। সুলতানের রক্ত যেন একদম ঠান্ডা হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে দুজন লোক, তবে সুলতান তাদের দুজনকেই চেনেন। আর এরাই হচ্ছে তার স্বপ্নে দেখা সেই লোক দুটো। তাদের হাত স্থির, তাদের মুখভঙ্গি একদম শান্ত, তবে তাদের চোখ যেন কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সুলতান প্রশ্ন করলেন, তোমরা কোথায় থাকো? উত্তর, মসজিদের কাছে। আমাকে সেখানে নিয়ে যাও। তারা সুলতানকে একটা অন্ধকার রাস্তার মধ্য দিয়ে নিয়ে যেতে লাগলো। একটা শান্ত ঘর, মেঝেতে একটা সাধারণ গালিচা। সুলতানের হৃদস্পন্দন এবার আরো বেড়ে যায়। সে এগিয়ে আসে আর গালিচাটা টেনে পেছনে ফেলে দেয়, আর দেখতে পায় এক বিশাল সুড়ঙ্গ, যা সরাসরি নবীজির সমাধির দিকে চলে গিয়েছে। তারা দুজনেই আর কোনো কথা বলে না, বলার মতো কোনো কিছু অবশিষ্টও নেই। এরপর সুলতান বুঝতে পারেন এই সমাধিকে সুরক্ষা করতে হলে তাকে নিতে হবে আরো কঠিন ব্যবস্থা। রাজকীয় ডিগ্রি অনুসারে কর্মীদেরকে ডেকে পাঠানো হয়। গলিত সীসা আর আগুনের ঢাল দিয়ে এমন এক বাঁধ নির্মাণ করা হয় যেন যা কেউ অতিক্রম করতে না পারে। মদিনায় রাত হয়, মদিনাবাসী আবারও ঘুমায়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধির উপর শান্তি বর্ষিত হোক। সুলতানও সিরিয়ায় ফিরে আসেন। তিনিও আর সেই স্বপ্ন দেখতে পান না। মদিনাবাসীরা কেউ কেউ বলে এটা একটা ইতিহাস, আবার কেউ কেউ বলে এটা একটা মিথ।